গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা আছি মোটামুটি। আজকে বড়মশাইকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই টার্গেট নিয়ে 1 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করে ডাক্তারের কাছে দৌড়াতে হবে। তারপরে শপিং করব। তো চলো আজকে এটাই শেয়ার করব। সবার আগে দেখো, এখন সকালবেলা উঠেই রান্নাবান্না সেরে নিয়েছি, বাসি কাজকর্ম করে ডিমের ঝোল ভাত করেছি, ডিমের কারি, ঝোল না। আর এখন দেখো আনাচে কানাচে একটু পরিষ্কার করে নিচ্ছি। আলমারি খুলেছিলাম জামা কাপড় বার করব বলে, তো ভাবলাম এগুলো একটু ঝাড় দিয়ে মুছে তারপর জিনিসগুলো গুছিয়ে নিই। তো এই কোনায় কোনায় যা যা জিনিসপত্র আছে সমস্ত সরিয়ে ঝাড় দিয়ে মুছে এক বালতি কাঁচাও হয়ে গেছে। দেখো কেচে ঠেচে নিয়েছি। বরমশাই এখন অফিসে চলে গেছে, ওখান থেকে ডাক্তারখানায় চলে যাবে। আর আমি এখান থেকে আমি আর মেয়ে যাব। 30 জনের বেশি যেহেতু ডাক্তার দেখে না, টাইমের আগে গিয়ে আমাদের লাইন দিয়ে 30 জনের মধ্যে আর কি নামটা লেখাতে হবে। নাহলে বরমশাইকে কালকে তো দেখাতে পারিনি, আজকেও দেখাতে পারবো না। নাহলে ওই জন্য টার্গেট নিয়ে আজকে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করে তারপরে টাইমের মধ্যে গিয়ে পৌঁছতে হবে। সংসারের কাজগুলো ফেলে রেখে গেলেও তো হবে না, সংসারের কাজগুলোও করতে হবে। সাথে বরমশাইকে ডাক্তার দেখানোটাও খুব দরকার। তো দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাও মুছে নিলাম। আর বাসন টাসনগুলো এখন বাথরুমে রেখে এসেছি, তারপর মেজে নেবো। নিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একেবারে আমি আর মেয়ে বেরোবো। টাইমের আগে গিয়ে পৌঁছাতে হবে 30 জনের মধ্যে থাকতে হলে। তো সেই টার্গেট নিয়ে আজকে আর কি কাজ করছি, যে সংসারের কাজগুলো পরিপাটি করে করে রেখে যাব, কিছু ফেলে রেখে যাব না। যে ফেলে রেখে গেলাম এসে করব সেইটা করব না। টার্গেট নিয়ে করলে সব কাজই কিন্তু টাইমের মধ্যে শেষ করা যায়। তো সেটাই আজকে করছি, সমস্ত কাজ স্পিডে ফুল স্পিডে করছি। তো এর ফাঁকে ফাঁকে তো প্রচুর কাজ করে নিয়েছি। মুনমুনিকে স্নান করানো, খাওয়ানো, তারপর জল টল তোলা, অনেক কাজে আর কি টুকিটাকি প্রচুর কাজ থাকে, বিছানা টিছানা তোলা, সমস্ত কাজ করে নিয়েছি। করে নিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে যাব। আজকে কিন্তু এরকমভাবে টার্গেট নিয়ে কাজ করেছি দেখে 30 জনের মধ্যে আর কি বরমশাইকে দেখাতে পারবো। আর তারপরে ডাক্তার দেখিয়ে একটু বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করব। এই সমস্ত প্রচুর কাজ আছে আর কি, প্রচুর কাজ আছে। সাথে একটু শপিংও করব, সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর কি কেনার আছে, তো সেগুলোই কিনবো। দেখতে থাকো তোমরা, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from. গুড আফটারনুন গাইস। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন একটু বাড়িতে যাব। কারণ হচ্ছে গিয়ে বরমশাই তো বলেছিলাম যে একটু অ্যালার্জির সমস্যা আছে। আর এই বর্ষাকালে না বৃষ্টির জল পড়লে অ্যালার্জিটা আর কি বাড়ে। ওই জন্য বাড়ির সামনে একটু ডাক্তার দেখাবো। আমাদের এখানে না সেরকম কোনো ভালো ডাক্তার ফাক্তার বসে না, তো ওই জন্য বাড়ির সামনে ডাক্তার দেখাবো। আর ওই ডাক্তার 5টাতেই বসবে, কিন্তু নাম লেখাবে 3টে থেকে টিকিট করবে। আর 30 জনের বেশি আর কি দেখে না, ভালো ডাক্তার তো, স্কিনের ডাক্তার। তো ওই জন্য এখন যাচ্ছি। এখন দেখো 1:45 বাজে, 1:45 বাজে দেখো ঘড়িতে, মানে হচ্ছে ওই 1:30 মতো বাজে। এখন বেরাবো, রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, বেরাবো। ওখান থেকে টিকিট করে একটু বাড়িতে দেখা করে তারপর ডাক্তার ফাক্তার দেখি। আর বড়মশাই অফিস থেকে আর কি যাবে। আমার এই মাথার সামনে এত ছোটো ছোটো চুল আছে না, চুলগুলো বেরিয়ে যাচ্ছে, গরমের মধ্যে অস্বস্তি হচ্ছে। আর ওই ক্লিপ টিলিপ লাগাতে না বিরক্ত লাগে, আমার মাথায় এমন যন্ত্রণা করে। ছোটো ছোটো ক্লিপ যে লাগাবো দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, তাই বারবার এসে মুখের মধ্যে পড়ছে, বারবার মুখের মধ্যে পড়ছে। তো চলো বেরানো যাক। আর ফাটা পড়া রোদ্দুর, যেদিনই কোথাও যাব ভাববো হয় বৃষ্টি হবে, আর নাহলে রোদ্দুর উঠবে খুব জোর, মাঝামাঝি থাকে না। তো চলো কী আর করা যাবে, জানলা ঠান্লা খুলে রেখে যাবো, নাহলে মনে প্রচুর
প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। চলো বেরানো যাক। তো বন্ধুরা দৌড়ে দৌড়ে এসে টিকিট করলাম, টিকিট পেয়েছি আপাতত। বাড়িতে যাই, এখন বাজে 3টের মধ্যে এসে ঢুকেছি এখানে দৌড়ে দৌড়ে, নাহলে টিকিট পাওয়া যাবে না, অনেক লাইন পড়ে গেছিল। এখন বাড়িতে যাই, আর 5টার মধ্যে ডাক্তার আসবে, তার আগে আসতে হবে। তো দেখো টিকিট করে একটু বাড়িতে চলে এসেছি মায়ের সঙ্গে দেখা করতে। বাড়ির কাছাকাছি এলেই মনটা ছটফট করে মায়ের জন্য, কতক্ষণে দৌড়ে গিয়ে একটু মায়ের কাছে যাব। এই জাস্ট এলাম, 3:30 বাজে এখন। আর এই যে মা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। ও বাবা, আবার একটু পরেই যেতে হবে, 5টার সময় যাবে। এটা মনে হয় ঠান্ডা, দেখতো এটা ঠান্ডা। তো দেখো আসা মাত্রই মাসি এটা ওটা সেটা বার করছিল, আমি আর কিচ্ছু খাইনি, একটুখানি ওই মাজা খেয়ে চলে গেলাম। আবার আমি আগে চলে এসেছি, আবার তোমাকে নিতে দেখো কর্মশালা চলে এসছে, আমরা আবার চলে এসেছি ডাক্তারখানায়। ডাক্তার দেখে, মেয়ে বাড়িতে আছে, মেয়েকে যাওয়ার সময় নিয়ে যাচ্ছি ডাক্তার দেখি। গুড ইভিনিং গাইস। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। এবার বাড়িতে গিয়ে মেয়েকে নিই, তারপর রওনা দেবো বাড়ি থেকে। তার আগে ওষুধটা কিনে নেব, কারণ এখানকার ওষুধ অন্য কথা পাওয়া যাবে না। এখন অনেকটা টাইম হয়ে গেছে, ডাক্তারখানা থেকে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে চলে এসেছি। দেখো এখন একটু শপিং করতে যাব, তো চলো শপিং মলে যাওয়া যাক। শপিং মলের কাছাকাছিই চলে এসেছি। আসলে না তোমাদের তো বলেছি, মানে বাইরে থেকে কেনাকাটি করলে যা দাম নেয় এখান থেকে অনেকটাই কম পাওয়া যায়, ওই জন্য আমরা এখান থেকেই কিছু জিনিসপত্র কিনি। তোর সাথে বরের একটা টি শার্টও কিনবে। তো চলো যাওয়া যাক। আর আজকে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, আর তারপরে বাড়ি গিয়ে এত টায়ার্ড হয়ে যাব আমি। আসলে কি বলো তো, তো দেখো এই যে এটা হচ্ছে আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। এখানে আর কি প্রচুর কম দামে পাওয়া যায় জিনিস, মানে দোকানের থেকে অনেকটাই কমে পাওয়া যায়। এখান থেকেই বেশিরভাগ জিনিসপত্র আমরা কিনি। তো দেখো চলে এসেছি, আর এখন মেয়ে বর এটা ওটা সেটা দেখছে। প্রথমে বরের একটা টি শার্ট কিনবো, ওটাই দেখা হচ্ছিল। তারপরে টি শার্টটা কিনে তারপরে আর কি ওগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কেনা হবে। তো এই যে আমার হাতে দেখালাম, তো এইটাই কিনেছি। তো বর এখন ট্রায়াল রুমে গেছে ট্রায়াল দিতে আর কি, ঠিক আছে কিনা অন্য একটা। তো এটাই নেব ফাইনালি, অন্য একটা নিয়েছিল, তারপর এটাই নেব। বাড়ি গিয়ে আমি ভালো করে দেখাবো তোমাদের। তো দেখো আবার একটু বাজার কলকাতাও গেছিলাম, অনেক জায়গায় আর কি গেছিলাম। আর এই তো ডাক্তারখানায় এতবার ওঠা নামা, ওই যে অটোতে উঠবো এবার আমরা, আর তার মধ্যেই শপিং মল, মানে হচ্ছে সব পাশাপাশি। এখানে বড় বড় অনেকগুলো, প্রায় 8-10টা শপিং মল আছে আমাদের এখানে, বড় বড় আর কি। তো পাশাপাশি সব কটা, মানে 5 মিনিট পরে পরে এক একটা এরকম আর কি, অনেকগুলোই আছে। তো সেখান থেকে সমস্ত কিছু এখন বেচে বুঝে এ মাথা ও মাথা হেঁটে এত টায়ার্ড হয়ে যাবো বাড়িতে গিয়ে। আজকে আর আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারবো না, কিন্তু কালকের ব্লগে অবশ্যই দেখাবো কী কী কিনলাম। তো তোমরা কিন্তু রাগ করো না বন্ধুরা, আসলে সেই সকাল থেকে এত কাজ করে সংসারে, তার মধ্যে দৌড়েছি আবার দুপুরবেলা এই রোদ্দুরের মধ্যে খেয়ে দিয়ে উঠেই একটু দৌড়েছি, একটু 5 মিনিট কোথাও বসার সময় পাইনি। তারপর আবার তো এই ডাক্তারখানা সেই 4তলার ওপরে ওঠা নামা। তো দেখো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু আরও নেওয়ার ছিল, কিন্তু বয়ে বয়ে নিয়ে যেতেও না মানে অনেকটাই চাপের ব্যাপার, ওই জন্য আর কি যেটুকু দরকার সেটুকুই নিয়েছি। পরে আবার বর্মশাইকে বললাম তুমি অফিস ফেরত পথে পরে নিয়ে যাবে, রোজ কিছু না কিছু তো নিয়ে যায়।
তো এই বললাম। আর এখন দেখো চলে এসেছি বাড়ির সামনে, এটা আমাদের বাস স্ট্যান্ড, একটু মন্দিরে বড়মশাই পুজো করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর দেখো রাতের ডিনার হবে আমাদের চাউমিন আর চিকেন ললিপপ। কালকের ব্লগে দেখাবো কি কি শপিং করলাম, কেউ মিস করো না কিন্তু।